বন্ধুরা, হাজার হাজার টাকা খরচ করে আর তোমাদের পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করাতে হবে না। ঘরে বসেই তোমরা কিন্তু ম্যানিকিওর পেডিকিওর করাতে পারো এবং পার্লারের মতো গ্লো তোমরা পেয়ে যাবে ঘরে বসে। খুব সহজ উপায় আজকে আমি তোমাদের বলে দেব। আর যত পুরনো নোংরা ময়লা জমে রয়েছে সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে তোমাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে গ্লো করবে আজকে এই উপায়টি যদি তোমরা ব্যবহার করতে পারো। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য ভীষণ ইজি এবং ভীষণ ইউজফুল একটা ভিডিও নিয়ে এসেছি। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে যে রেমেডিটা তৈরি করছি এটি কিন্তু দুটো স্টেপে হতে চলেছে, দুটো স্টেপই তোমরা ফলো করবে। তো এখানে আমি প্রথমে রেমেডিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হলুদ। এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করছি। তোমরা কিন্তু এখানে যে কোনো হলুদ নিয়ে নিতে পারো। রান্নার হলুদ যদি তোমরা নাও সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দেবে। এখানে আমি 1 চামচের মতো কস্তুরি হলুদ নিয়েছি। আর তোমরা কিন্তু একদমই সামান্য নেবে, 1 চুটকি থেকে একটু বেশি। তো এখানে আমি একটা ক্লিনিক+ শ্যাম্পু ইউজ করছি। তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো। বন্ধুরা, আমাদের স্কিনে শ্যাম্পু কিন্তু ভীষণ ভালো কাজ করে। যারা ব্যবহার করেছো তারা জেনে থাকবে, আর যারা ব্যবহার করোনি তারা অবশ্যই কিন্তু ব্যবহার করে একবার দেখতে পারো। খুব ভালোভাবে স্কিনটাকে কিন্তু ক্লিন করে দেয় ডিপলি। তো এখানে আমি একটা পুরো পাউচি দিয়ে দিয়েছি। তোমরা এখানে কিন্তু যদি বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে দুটো দিয়ে দিবে প্যাকেট। তো এখানে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কোলগেট। এখানে আমি হোয়াইট টুথপেস্টটা ব্যবহার করছি। তোমরা যে কোনো টুথপেস্টই ব্যবহার করতে পারো, বাট এই টুথপেস্টটা কিন্তু খুব ভালো। তো চেষ্টা করবে এটাই ব্যবহার করার। তো কিছুটা পরিমাণ তোমাদের এখানে টুথপেস্ট দিয়ে দিতে হবে। আজকে যে উপায়টি তৈরি হচ্ছে এই উপায়টি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারো। আর বিশেষ করে এই গরমে যদি তোমরা এই উপায়টি একবার ব্যবহার করো দেখবে তোমাদের স্কিনে দুর্দান্ত একটা গ্লো চলে এসেছে। আর বিশেষ করে যদি তোমরা কোথাও যাও তার আগে যদি এই রেমেডিটা ব্যবহার করো, কোনো বিয়ে বাড়ি পার্টি অকেশনে যাওয়ার আগে যদি ব্যবহার করো, খুব সুন্দর কিন্তু তোমরা রেজাল্ট পাবে। তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। এই রেমেডিটা এতটাই ভাইরাল, দুর্দান্ত একটা রেমেডি। তো দেখো এখানে কিন্তু আমি লাস্টে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস তোমরা এখানে কয়েক ফোঁটা দেবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ লেবু অনেকেরই কিন্তু স্যুট করে না। কিন্তু আমি বলবো তোমরা কিন্তু এইভাবে লেবুটা ব্যবহার করো, অবশ্যই তোমাদের স্কিনে স্যুট করবে, কোনো রকম প্রবলেম হবে না। তো এখানে কিন্তু কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। আর কোনো কিছু তোমাদের এখানে অ্যাড করতে হবে না। খুব ন্যাচারাল, খুব সাধারণ উপায়। এটা কিন্তু সাধারণ জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে, কোনো রকম স্কিনে খারাপ ইফেক্ট ফেলবে না। তো প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো এটা কিন্তু খুব বেশি লিকুইড হবে না, এটা কিন্তু একটু থিকই হবে, ঘনই হবে। তো এখানে তোমরা চাইলে কিন্তু শ্যাম্পুর পরিমাণটা বাড়িয়ে দেবে, কিন্তু জল দিয়ে কিন্তু কোনো রকম লিকুইড করার চেষ্টা করবে না। তো এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দেবো, যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এরপরে আমাদের চলো একটা ছোট্ট কাজ করে নিতে হবে। আর হ্যাঁ, এই উপায়টি কিন্তু তোমরা রাতের বেলা ফলো করবে, কেউ কিন্তু দিনের বেলা ফলো করবে না, কারণ এটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি দিনের বেলা, বাট এটা ব্যবহার করে একদমই কিন্তু বাইরে বের হওয়া যাবে না। মানে সূর্যের আলো যাতে স্কিনে না লাগানো যায় এরকম তোমাদের ফলো রাখতে হবে। তো এখানে আমি ভালো করে স্কিনটা ক্লিন করে নিয়েছি। ক্লিন ফেসে আমি কিন্তু কিছুটা নারকেল তেল এবং কিছুটা রোজ ওয়াটার নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পুরো ফেসে ম্যাসাজ দেব। এতে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, আর স্কিনে কিন্তু ভেতর থেকে একটা গ্লো আসবে। এইভাবে কিন্তু তোমরা 1 মিনিট পর্যন্ত ভালো করে টেনে টেনে ম্যাসাজ করবে। তোমরা সপ্তাহে 1 দিন করে অবশ্যই স্কিনে ম্যাসাজ দেবে। এতে কিন্তু আমাদের স্কিনের গ্লোটা বজায় থাকে, আর স্কিনে কিন্তু খুব সুন্দর ক্লিন হয় স্কিনটা ভেতর থেকে, কারণ নারকেল তেল কিন্তু খুব ভালো একটা ক্লিনজার। আর রোজ ওয়াটারও কিন্তু খুব ভালো স্কিনকে কিন্তু ডিপলি পরিষ্কার করতে সাহায্য করে। তো এই দুটো দিয়ে তোমরা ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করে নেবে। রোজ ওয়াটার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে তোমরা গোল গোল করে টেনে টেনে ম্যাসাজ করে নেবে। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ম্যাসাজ করে নেওয়ার পর কিন্তু তোমরা প্যাকটা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, খুব ভালো রেজাল্ট পাবে। এই রেমেডিটা ভীষণই ভালো, আমি নিজে এটা অ্যাপ্লাই করেছি এবং এটা আমি এর আগে অনেকবার অ্যাপ্লাই করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি।
তো এখন তোমাদের একটা ভিজে রুমাল দিয়ে মুছে নিতে হবে এক্সট্রা অয়েলটা। কোনো রকম ধুয়ে আসার প্রয়োজন হবে না, তোমরা কিন্তু জাস্ট এক্সট্রা যে অয়েল সেটা কিন্তু একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে। এখন আমরা প্যাকটা অ্যাপ্লাই করব। এই প্যাকটার মধ্যে আমি ব্যবহার করেছি হলুদ। হলুদ অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর, কারণ হলুদ আমাদের স্কিন থেকে ট্যানটাকে খুব ভালোভাবে রিমুভ করে। আমাদের কিন্তু প্রত্যেকের স্কিনেই ট্যান পড়ে যায়, আমরা যদি সঠিকভাবে পরিচর্যা না করি সেটা কিন্তু কোনোভাবেই যেতে চায় না। আর তোমরা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করো এই রেমেডিগুলো, তাহলে কিন্তু আমাদের ট্যানটা ধীরে ধীরে কমে যাবে। তো এই ট্যানটার জন্য কিন্তু হলুদ খুব ভালো ট্যান রিমুভ করতে কাজ করে। আর এতে আমি ব্যবহার করছি লেবুর রস। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, স্কিনের যত ধরনের দাগছোপ আসছে সেগুলোকে কিন্তু হালকা করতে সাহায্য করে। তারপরে আমি এখানে টুথপেস্ট ব্যবহার করেছি। বন্ধুরা, টুথপেস্ট আমাদের স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলোকে রিমুভ করতে সাহায্য করে। আর তার সাথে সাথে কিন্তু কোলগেট স্কিনে একটা খুব সুন্দর একটা কুলিং ইফেক্ট দেয় আমাদের স্কিনে, আর স্কিনটাকে কিন্তু ব্রাইটও করতে সাহায্য করে। আর শ্যাম্পুর কথা আমি যতটাই বলবো ততই কম হয়ে যাবে। শ্যাম্পু আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে, ভেতরে যত পুরনো নোংরা ময়লা রয়েছে সেগুলোকে কিন্তু টেনে বের করে দেয়। আর তোমরা যদি ম্যাসাজ করার পর যদি এই প্যাকটা অ্যাপ্লাই করো, এতে কিন্তু অনেক বেশি ভালো তোমরা রেজাল্ট পাবে। যদি তোমাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে শুধু প্যাকটা অ্যাপ্লাই করবে। এই প্যাকটা লাগিয়ে কিন্তু ভালো করে তোমাদের ম্যাসাজ করতে হবে। তোমরা হাতে, পায়ে, ঘাড়ে, গলায় সব জায়গায় লাগাতে পারো। এটা কিন্তু অনেক পুরনো কালো দাগ ছোপকে রিমুভ করে দেবে। তো এটা কিন্তু তোমরা ভালো করে ম্যাসাজ করে তারপরে কিন্তু এটা ক্লিন করে নেবে। এটা কিন্তু রাখার প্রয়োজন নেই, তোমরা 5 মিনিট রাখতেও পারো। 5 মিনিট রাখার পর তারপর ফেসটা ক্লিন করে নেবে। আর অবশ্যই ক্লিন ফেসে কিন্তু ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।